হুম। আসসালামু আলাইকুম। বাংলাদেশে যে কোনো ছবি একটু হিট হলে সেটা বেদের মেয়ে জ্যোৎস্নার সাথে তুলনা করা হয়। এটা কিন্তু ঠিক না। বেদের মেয়ে জ্যোৎস্না যখন হয়েছিল তখন টিকিটের দাম ছিল 4 টাকা 5 টাকা। উপরের লেভেলে ছিল 10 টাকা, নিচের লেভেলে 5 টাকার মধ্যেই ছিল। আম, তখন বাংলাদেশের সিনেমার সংখ্যা, তত সিনেপ্লেক্স ছিল না, সিনেমার সংখ্যা প্রায় 1,500 থেকে 2,000 ছিল। বেদের মেয়ে জ্যোৎস্না যখন প্রকাশ পায় তখন আমরা স্কুল অথবা কলেজে ছিলাম। হই 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 রিক্সাওয়ালার থেকে সে সিএনজি ওয়ালা, সে বাসওয়ালা, এই মানে হুড় 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 করে শুধু সিনেমা হলের সামনে দাঁড়িয়ে থাকতো বা টিকিট পাওয়া যেত না। 1 থেকে 1.5 বছর এটা চলেছে। বেদের মেয়ে জ্যোৎস্নার নামে শাড়ি বের হয়েছে, চুড়ি বের হয়েছে, কাজল বের হয়েছে, ক্লিপ বের হয়েছে, বেনি করতো কীভাবে ওইটা বের হয়েছে। তাছাড়া মানে কি আলোড়ন সৃষ্টি করেছিল এটা কখনো তুফানের সাথে বেদের মেয়ে জ্যোৎস্না জীবনেও তুলনা করে পারবে না। কারণ তুফান মুষ্টিমেয় এক শ্রেণী দর্শক দেখেছে, কিন্তু বেদের মেয়ে জ্যোৎস্না বৃদ্ধ বলেন, নারী বলেন, পুরুষ বলেন, গ্রাম বলেন, শহর বলেন, সবাই দেখেছে এবং সবাই এক চেটিয়া শুধু সারাক্ষণ এই বেদের মেয়ে জ্যোৎস্নার গানে গেত। এমনও হয়েছে বেদের মেয়ে জ্যোৎস্না দেখতে যায় একটা শিশু জন্মগ্রহণ করেছে এবং সেই আগেকার দিনে রিক্সার মধ্যে পর্দা পেঁচিয়ে পেঁচিয়ে একদম হুড় হুড় করে সব সিনেমাওয়ালা আসতো। এই অবস্থা মানে হাউসফুল হাউসফুল, টিকিট নাই টিকিট নাই, এই অবস্থা। মানে কি যে অবস্থা ছিল। এক এক মহিলা সাপকে থেকে ভয় পেয়ে বাচ্চার যে চিপ দিয়েছে, চিপে ফেলেছে, বাচ্চাটা মারাই গেছে। এই ধরনের বিভিন্ন ঘটনা ঘটেছে। ড্রেস বের হয়েছে, চুড়ি বের হয়েছে, তারপরে গলার মালা বের হয়েছে। এইটা ছিল বেদের মেয়ে জ্যোৎস্নার বৈশিষ্ট্য। কিন্তু তুফানের তো ওই ধরনের কোনো বৈশিষ্ট্য নেই। কেন তুফানের সাথে এটা তুলনা করবে? যেই তুলনা করুক না কেন, এটা কোনো কথাই হলো না। তখনকার দিনে যদি বেদে মেয়ে জ্যোৎস্না যদি 30 কোটি টাকাও আয় করে, সেটা বর্তমানে যেখানে একজন মানুষ বেতন পাইতো 600 700 800 1200। আমি 96-এ যখন আমি ইয়েতে কলেজে ঢুকেছি তখন আমি বেতন পেয়েছি 1,300 টাকা। তার মানে এইটার আগে ছিল বেদের মেয়ে জ্যোৎস্না। তখন কি বলে, টাকার অনেক মূল্য ছিল। বর্তমানে তখনকার দিনে টাকার মূল্য ছিল, এখন তো টাকার কোনো মূল্য নাই। এখন তখনকার দিনে 1 টাকা সমান এখন 80 থেকে 100 টাকা। তাহলে এই 30 কোটি টাকা এখন যদি সেটা হলো, সেটা হয়তো 70-80 কোটি টাকা হতো। এ আর কি। তো ধন্যবাদ জানাচ্ছি কাউকে।